কাফের হওয়ার জন্য অনেক বড় অপরাধের কোনো প্রয়োজন হয় না। একটা জিনিস অস্বীকার করলে, আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুম অমান্য করলেই কাফের হওয়ার জন্য যথেষ্ট। যেমন করেছিল ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতা, তোমরা আদমকে সিজদা করো। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু, তোমরা সিজদা করো। ফাসাজাদু, সকলেই সিজদা করল। ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। ইবলিস সিজদা করলো না, অহংকার করে ফেললো। কারণ ইবলিস তো আগুনের তৈরি আর এটা মাটির তৈরি। ইবলিস বলল, আমি তো আগুনের তৈরি, আগুন তো উপরের দিকে ওঠে, কিন্তু আগুন তো মাটিতে নামে না, তাই মাটিকে আমি সিজদা করতে পারি না। সে ঘাড় ঘুরায় নিল। আল্লাহ রাব্বুল আলামিন এত কষ্ট পাইলেন। আবা ওয়াস্তাকবার, অস্বীকার করার কারণে, ওয়া কানা মিনাল কাফিরিন, কাফেরের অন্তর্ভুক্ত হয়ে গেল, কাফের হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই অস্বীকার করার কারণে তাকে জান্নাত থেকে বের করে দিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোনো হুকুমকে অমান্য করলেই, যে কোনো একটা হুকুমকে যদি অমান্য করে, সে কাফের হয়ে যাবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভিতরে যত আয়াত নাজিল হয়েছে, প্রত্যেকটা আয়াতকে যেমন মেনে চলতে হবে, তেমন বাস্তবে পরিণত করার জন্য চেষ্টা করতে হবে।